এখন যে সময়, এই সময় কিন্তু অনেকক্ষণ টাইম ধরে আগেকার মা ঠাকুমার মতো বসে বসে অনেকক্ষণ পরিষ্কার করবার মতো হাতে একেবারেই সময় নেই। তাই রোজকার যে থালা বাসন বা ঠাকুরের থালা বাসন কীভাবে ঝকঝকে তকতকে করবেন, তফাতটা আমি দেখিয়ে দিলাম। এরকম তফাত আসবে দেখুন। একেবারে ডুবিয়ে নেবেন আর তুলে নেবেন, সামান্য একটু হালকা হাতে নেড়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। একটা ডেকচিতে প্লেন জল নিলেন, গরম জল নয়, এমনি সিম্পল জল, তার মধ্যে 2 চামচ লবণ আর 2 চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। সাইট্রিক অ্যাসিডটা গুঁড়োটা দেখতে এইরকম হবে, এই চিনির দানার মতো। 2 চামচ লবণ আর 2 চামচ এই সাইট্রিক অ্যাসিডের গুঁড়োটা দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এই যে বাটিটা আমি দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতো হবে আমি এটা ডুবিয়ে রাখবো। তাহলে উপরে যে ময়লাটা এটা একটু নরম হয়ে যাবে। আর এটা যেমন আমরা ঘষে ঘষে তুলি, এটা ঘষে ঘষে তুলতে হবে না, একটু নরম হয়ে গেলে এভাবে জাস্ট একটু রেখে দেব। দিয়ে 5 মিনিট হবে না, তাই এমনিতেই পরিষ্কার করে নেওয়া যাবে। আমি তাহলেও একটা ক্রসবাই নিয়েছি, নিয়ে হালকা হাতে জাস্ট কোনো চাপ না দিয়ে উপরের ময়লাটা জাস্ট তুলে দেওয়ার জন্য হালকা হাতেই এভাবে, কোনো প্রেশার না দিয়েই এভাবে তুলে দেব। দেখুন, ওই জলে ডোবানোর ফলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, কোনো চাপ তৈরি করতে হবে না। ব্যাস, হয়ে গেল বাটিটা পরিষ্কার। আরও একটা বাটি নিয়ে নিচ্ছি। দেখুন, এই থালাগুলোতে আমি পরিবেশন করি, আপনারা দেখেছেন কত সহজে পরিষ্কার করে রাখছি। দেখুন, ঠাকুরের থালা বাসন এগুলো আপনারা কিন্তু এই একই রকম সিস্টেমে আপনারা পরিষ্কার করে রাখতে পারেন। আর এই ভিডিওটা আমার একটু উপকারে আসবে বলে মনে হলো, তাই ভিডিওটা শেয়ার করছি আপনাদের। এটা আপনাদের খুব কাজে আসতে পারে। অনেকেই হয়তো বিভ্রান্তি হয়ে যায় যে পিতল কাঁসা ব্যবহার করা খুবই কষ্টকর, আর ব্যবহার করতে গিয়ে অনেক ঝামেলা, কে মাজবে, এই কালো কালো হয়ে যায়, এই জন্য ব্যবহার করতে চায় না। কিন্তু এইভাবে খুব সহজে ব্যবহার করতে পারবেন। দেখুন ভিতরটা কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, আর আমি তফাতটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই বাটিগুলো পরিষ্কার করলাম আর যেগুলো পরিষ্কার করিনি, যখন দুটো এক জায়গায় নিয়ে যাব তখন বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হলো। দেখুন, বাটিগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ডেকচির মধ্যে থালাটা ডোবানো যাবে না, তাই আগে বাটিগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই পরিষ্কার করার পরে কিন্তু প্লেন জল দিয়ে আবারও ভালো করে ধুয়ে নেবেন। খাবার ব্যবহার করার আগে কিন্তু আবারও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, এবারে দেখুন তফাতটা দেখুন। এখন ওপারের যে বাসনগুলো ওগুলো মাজা হয়নি, আর বাটিগুলো আমি মাজলাম। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে। আর তারপরে দেখুন, আরও বড় বাটি একটা দিয়ে দিলাম, এগুলো তরকারি রাখার বড় বাটি। তারপরে গ্লাস, আর থালাটাই ডেকচির মধ্যে ঢুকবে না, একটু আমি ওপর থেকে এই যে জলটা, এই জলটা নিয়ে দিলেই হয়ে যাবে। একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু রেখে দিয়েছি। আর তারপরে যে ঘটিটা, এই জল রাখার ঘটি, দেখুন এমনিতে এই ঘটি মাজতে কত টাইম লাগে। আগেকার মা ঠাকুমারা দেখেছি ঘাটের কাছে গিয়ে এই ঘটি মাজতো, সকালবেলা উঠে ঘটি মাজতো। আর এখন হাতে সময় নেই, সকালবেলা উঠে এই মা তখন ছড়া দিত, এইরকম ঘটি হাতে করে জল নিয়ে ছড়া দিত, আর এসে ছাই কাদা দিয়ে এভাবে ভালো করে রোজ মেজে তুলে নিত, কোনো কিছু তেঁতুল দিতে হতো না। কিন্তু এখন আমাদের হাতে অতটা সময় নেই, তাই ঝটপট কিভাবে হয় সেই চেষ্টা করি। দেখুন কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই ভিডিওটা দেওয়ার একটাই মানে যে কত সহজে পরিষ্কার হয়, আপনারাও কিন্তু এইভাবে পিতল কাঁসাগুলো না তুলে রেখে ব্যবহার করবেন, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর যেগুলো পরিষ্কার হচ্ছে না, একটু দেরি হয়, সেগুলো একটু জলে ভিজিয়ে রাখবেন, কিছুক্ষণ পরে দেখবেন এমনিতেই নরম হয়ে যাবে আর খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আমি এভাবে সবগুলো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।